আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সর্বপ্রথম অগণন প্রশংসা যে মহান আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে মাহে রমজানের ভিতরে প্রবেশ করা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমার লাইভে আসার একমাত্র কারণ হলো যে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে, মাহে রমজানের ভিতরে আমরা কলগেট ব্রাশ করতে পারবো কিনা, শরীয়তে কি বলে। গতিকে সেই কথাটি আমি বিশ্লেষণভাবে বলতে চাই যে আপনি মাহে রমজানের ভিতরে ব্রাশ কলগেট করতে পারবেন। কোন সময়? রাত্রে সন্ধ্যার থেকে সেহরি পর্যন্ত করতে পারবেন, কিন্তু সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আপনি কলগেট ব্যবহার করতে পারবেন না। কারণটা হলো যে যখন আপনি কলগেট ব্রাশ করার পর আপনার থুতু পানিতে ফেলবেন, তখন সেই থুতু অতি গতিতে চলে যায়। গতিকে যখন আপনি রোজা সিয়াম অবস্থায় এই কলগেট ব্যবহার করবেন, আপনার জিহ্বার ভিতরে যে থুতু রয়েছে সেই থুতুর সঙ্গে আপনার খাদ্য নালী দিয়ে পেটে যাওয়ার সম্ভব থাকে। গতিকেই আমাদের উলামায়ে আহনাফ বলেছেন এটা মুকরুহ হবে, আপনার রোজাটা মুকরুহ হবে। গতিকে আপনারা বুঝতে পেরেছেন যে কলগেট ব্রাশ আপনারা রোজা থেকে আপনারা পালন করতে পারবেন না, সেটা মুকরুহ হিসাবে লিখছেন। পরিষ্কার। দ্বিতীয় নম্বর প্রশ্ন করে থাকেন যে আমরা মাহে রমজানের ভিতরে ইনজেকশন নিতে পারবো কি না। না, আপনি ইনজেকশন নিতে পারবেন, আপনার কোনো ক্ষতি হবে না রোজার। কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে যে মেয়েদের যখন পিরিয়ড হয় তখন রোজা হবে কি, বলে না, সেটাও রোজা হবে না। আরও একজন প্রশ্ন করেছে যে কেউ যদি পিরিয়ডটা দেওয়া অর্থাৎ ঔষধ খেয়ে যদি বন্ধ রাখতে চায় তারপর রোজা আদায় করা, এটা শরীয়তের দৃষ্টিতে কি বলে। শরীয়তে বলেছে যে এই পিরিয়ডটা আল্লাহ পাকের দেওয়া একটি নিয়ামত, আল্লাহ পাকের একটা হুকুম। গতিকে আপনি সেই হুকুম থেকে অবাধ্য হবেন না। গতিকে আপনার পিরিয়ড হবে আর আপনি ওই অবস্থায় রোজাগুলো রাখা যাবে না। অর্থাৎ পিরিয়ড যখন আসে আপনি রোজাটা বন্ধ রাখবেন, পরে অন্য মাসে আপনি রোজাটা খুব সুন্দরভাবে আপনি আদায় করে নেবেন। আমি আশা রেখে আপনারা সকলেই বুঝতে পারেছেন। আমি এইখানেই বলে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম